দেখো এখানে আমাদের একটা ডেটা সেট আছে, তাই না? ডেটা সেটটা কীভাবে ক্রিয়েট হয়েছে দেখো, এখানে টাইম দেওয়া আছে আর নিচে দেওয়া আছে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। টাইমের সাথে সাথে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ওকে, সো আমাদেরকে ড্র আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ করতে বলছে। ওকে, সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ যদি আমরা ড্র করি, সো সবার প্রথমে যে এক্স অ্যাক্সিসটা আছে, এক্স অ্যাক্সিস দিয়ে আমার কি থাকবে বাবা, এই যে এক্স অ্যাক্সিস আছে, এই এক্স অ্যাক্সিস থেকে আমাদের থাকবে হলো এই ভ্যালুটা, এই যে টাইম টেকেনের ভ্যালুটা। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে ভ্যালুটা আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে ভ্যালুটা আছে, এটা সব সময় ওয়াই অ্যাক্সিস থাকবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে ভ্যালুটা, এটা সব সময় ওয়াই অ্যাক্সিস থাকবে। বাবা এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আমরা দেখি, বাবা এখানে কি বলা আছে দেখো, 25, 50, 200 পর্যন্ত দেওয়া আছে। সো তাহলে আমরা যদি এখান থেকে মার্ক করি যে 25, 50, 75, 100, ওকে হবে। সো এটা যদি হয় 25, এখানকারটা দিলাম 50, এটা দিলাম হলো 75, দিলাম হলো 100, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 200। ওকে, অলরাইট, সবাইকে বুঝতে পারছি বাবা? এখন এই সিচুয়েশনের পরে দেখো আমাদের সবগুলো ভ্যালুগুলো দেওয়া আছে এখানে, 150 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে, 150 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে। তো প্রত্যেকটা ঘরে ভ্যালু যদি 10 করে ধরি তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7 8, না হবে না। সো প্রতিটা ঘরে ভ্যালু আমাদেরকে 20 করে ধরতে হবে। সো যদি 20 হয়, দেখো তো 40, 60, 80, 100, 120, 140, 160। সবাইকে বুঝছো বাবা? দেখো এতটুকু কি বুঝছি আমরা? সবগুলো ভ্যালুকে কি আমরা এখানে বসানো বুঝতে পেরেছি? এরপরে যদি আমরা ড্র করতে যাই, দেখো আমরা কি করব, 25-এর জন্য ভ্যালু বসাবো কত বাবা? 16। তাহলে 25টা কোথায় আমাদের? এখানে হচ্ছে 25। আর 16টা কোথায় হবে বাবা? দেখো 10টা ঘরের ভ্যালু হচ্ছে 20, তাহলে প্রতিটা ঘরের ভ্যালু কত? প্রতিটা ঘরের ভ্যালু হচ্ছে 2 করে। এতটুকু কি বুঝছি সবাই? তাহলে আমরা এখানে দেখো, তাহলে আমরা কোন ঘরে গিয়ে পাবো বাবা? 8 নাম্বার ঘরে গিয়ে আমরা পাবো হলো ভ্যালুটা, তাই না? আচ্ছা, সো 50-র জন্য কত আসে ভ্যালুটা বাবা? দেখো 44। তো 50-র জন্য যদি আমরা 44 বসাই, সেটা কোথায় বসবে? এই যে এখানে হচ্ছে 40, 40 পরে 41, এইটা হচ্ছে 44, ঠিক আছে? তারপরে কি আসে বাবা? দেখো 75-এর জন্য কত আসছে? 86। তো 75-এর জন্য আমরা যাবো কোথায়? 80, আর এটা হচ্ছিল কি 1 2 3, এটা হচ্ছে 86, তাই না? বুঝতে পারছি সবাই? এরপরে দেখি আমরা 100-এর জন্য হচ্ছিল 104, 100-এর জন্য হচ্ছিল 104, এই যে 100-এর জন্য 104 কোথায় হবে? 1 2 3 4, এটা হচ্ছিল 104। তো তারপরে দেখো কত আসে? 150-এর জন্য 132, 150-এর জন্য 132, 132 কোথায় হবে? 150-এর জন্য এই যে হচ্ছে 130, 132 হচ্ছিল এখানে। এরপরে দেখি বাবা 200-এর জন্য কত আসে? 200-এর জন্য আসলে 150, এই যে 200-এর জন্য ভ্যালুটা কত আসবে? 150। সো 150 কোথায়? এখানে। সো তাহলে এখান থেকে যদি আমরা কার্ভ ড্র করি, দ্য কার্ভ উইল লুক লাইক দিস। ঠিক আছে, দ্য কার্ভ উইল লুক লাইক দিস। আমরা কি সবাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা বুঝতে পেরেছি? হ্যালো, কি বলবো? তুমি তো ড্রাইভারের ফোন দিয়ে উপরে এসে ওকে টাকা দিয়ে পাঠিয়ে দিতে পারো, তাই না? দুধ কেনার জন্য। ওকে, সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম বাবা? এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা আমরা বুঝলাম। ওকে ওকে, সো এখান থেকে যদি আমরা দেখি, দেখো ইউজ দ্য গ্রাফ টু এস্টিমেট দ্য ভ্যালু অফ 20th পার্সেন্টাইল। 20th পার্সেন্টাইল অফ দ্য ভ্যালু আমাদের বের করতে হবে। তো 20th পার্সেন্টাইল আমরা কীভাবে বের করতে পারি বাবা? 20% অফ দ্য ডেটা। সো 20% অফ দ্য ডেটা আমরা কীভাবে করে বের করবো? এখান থেকে আমরা 20% অফ দ্য ডেটা কীভাবে বের করবো? 20% অফ দ্য ডেটা বের করার জন্য আমাদের যে ভ্যালুটা আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে হাইয়েস্ট ভ্যালুটা, লুক কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আমাদের হাইয়েস্ট ভ্যালু কত বাবা? এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছিল 150, তাই না? এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছিল 150। সো এই 150 কী করতে হবে? এই 150 20% বের করতে হবে, দ্যাট উইল বি 32, রাইট? সো এখন 150,
150 20%. ভুল বলছি তাহলে হবে 30 30 না? ওকে, সো দ্যাট উইল বি 30। সো 30 জন্য আমরা ভ্যালুটা যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি, তাহলে 20 আর 40 মাঝখানে থাকবে হলো 30। সো এই জায়গায় আসে ভ্যালুটা। এখান থেকে যদি আমরা সোজা নিচের দিকে নামি, তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? এখানে আসে ইন্টারসেক্ট করে। তাহলে 50 আর 25 এর মাঝামাঝি ভ্যালু কত পাবো? 50 আর 25 এর মাঝামাঝি কত থাকে? কত রে বলো? হ্যাঁ, রাস্তায় আটকে গেছে। হেঁটে আসছো? ও আহারে, 37.5। সো তাহলে এখান থেকে আমাদেরকে বলো, আমাদের যে এই যে 20% অফ দ্য ডেটা বলছে সেটা কত হবে? 37.5। সবাই এটা বুঝছো কিনা বাবা? আমরা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে যখন ভ্যালু বের করব, আমরা ভ্যালু বের করব, প্রথমে যে ভ্যালুটা বের হবে দ্যাট ইজ দ্য পজিশন অফ দ্য ডেটা। সেই পজিশনটাকে গ্রাফে সাবস্টিটিউট করে আমাদের আদার ভ্যালুটা বের করতে হবে। ওকে, সবাই কি বুঝতে পারছি বাবা? সেই ডাটাটাকে গ্রাফে সাবস্টিটিউট করে আমাদেরকে আদার ভ্যালুটা বের করতে হবে। সবার ক্লিয়ার হয়েছে? ওকে, লেটস সি। এখানে আমাদের আরেকটা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে গ্রাফ দেওয়া আছে। ওকে, সো দেখি এখান থেকে আমাদের কি বলছে, ইউজ দ্য গ্রাফ টু ফাইন্ড দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইউজ দ্য গ্রাফ টু ফাইন্ড দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে কি বাবা? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছিল IQR বলতে আমরা বুঝি হলো Q3 মাইনাস Q1। ওকে, সো এখন এখান থেকে আমরা Q3 এর ভ্যালু কিভাবে বের করতে পারি? Q3 বের করার জন্য আমাদের ফর্মুলা আমরা কি শিখছিলাম? র ডাটার জন্য ফর্মুলা কি শিখছিলাম? Q3 বের করার জন্য শিখছিলাম হলো n+1 3 × n+1 ডিভাইডেড বাই 4। কিন্তু এখানে আমরা n+1 আর ইউজ করব না, এখানে আমরা ডিরেক্ট n ইউজ করব। সেখানকার ফর্মুলাটা কি হবে? 3n ডিভাইডেড বাই 4। সবাইকে বুঝছো বাবা Q3 এর ফর্মুলাটা? এখানে n মানে কি বাবা? n মানে হচ্ছিল হাইয়েস্ট ভ্যালু অফ দ্য কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, সো এই ভ্যালুটা যদি আমরা বসাই এখানে, হাইয়েস্ট ভ্যালু, সো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে কি আসে বাবা? দেখো ভ্যালুটা বসালে আমাদের কি আসে? ভ্যালুটা ছিল আমাদের কত? 150 ছিল, তাই না? তো 150 যদি বসাই তাহলে কি আসে? সো 3 মাল্টিপ্লাইড বাই 150 ডিভাইডেড বাই 4 কত আসে বাবা ভ্যালুটা? 3 মাল্টিপ্লাইড বাই 150 ডিভাইডেড বাই 4 কত আসে? 112.5। ওকে, সো এই 112.5 হচ্ছিল আমাদের Q3 এর ভ্যালু পাবো আমরা 112.5 এ। সো এই জায়গায় আমরা খুঁজবো 112.5টা আমরা কোথায় খুঁজবো? এই যে এই পাশে খুঁজবো। ঠিক আছে, দেখো 112 কোথায় হবে? 110 হচ্ছিল এখানে, তাই না? তাহলে 112 হচ্ছিল এই জায়গা থেকে যদি আমরা যাই এখানে, এটা কার্ভের কোন জায়গায় পয়েন্টে ইন্টারসেক্ট করে? এই পয়েন্টে। এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে কোথায় ইন্টারসেক্ট করবে? এই জায়গায়। সো ভ্যালুটা তাহলে কত আসবে বাবা? 40, তাই না? তাহলে আমাদের Q3 এর ভ্যালু কত? আমাদের Q3 এর ভ্যালু হচ্ছিল 40। সিমিলারলি যদি আমরা Q1 বের করতে চাই, Q1 এর জন্য ফর্মুলা কী হবে বাবা? এখানে আমরা n+1 ইউজ করবো না, আমি বলেছি, তাই না? তাহলে n ডিভাইডেড বাই 4। n ডিভাইডেড বাই 4 মানে কি বাবা? n ডিভাইডেড বাই 4 মানে হচ্ছিল 150 ডিভাইডেড বাই 4। তাহলে 150 ডিভাইডেড বাই 4 করলে কত হয়? 150 ডিভাইডেড বাই 4 করলে কত হয়? দ্যাট ইজ হচ্ছে 37.5, তাই না? তো 37.5। তো 37.5 আমরা কোথায় পাবো? এই যে 40 আর 20 মাঝামাঝিতে পাবো হলো কত? 30, তাই না? 30। তাহলে এই যে এটা আসে কি 32, 34, 36, হ্যাঁ 37.5 মানে কি? এইটা এই যে 38-এর নিচ দিয়ে যাবে এই জায়গায়। তো এখান থেকে যদি সোজা আমরা নিচের দিকে নামি, হোয়াট উইল বি দ্য ভ্যালু? দ্য ভ্যালু ইজ ইন বিটুইন দ্য 20 and 30, তাই না? 20 and 30 এর মাঝামাঝি কি? 25। তো 25, এই যদি 25 হয় তো প্রত্যেকটা ঘরে ভ্যালু এক এক করে আছে। তাহলে এখানকার ভ্যালুটাকে আমরা বলতে পারি 24.5, তাই না? তাহলে আমাকে বলো দেখি বাবা Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু হচ্ছে 24.5। ঠিক আছে, তাহলে এই IQR এর ভ্যালু কত বাবা? IQR এর ভ্যালু হচ্ছিল 40 মাইনাস 24.5। ইট উইল বি কত বাবা? 15.5। সবাই কি বুঝতে পারছি আমরা IQR এর ভ্যালু বের করাটা? সিমিলারলি উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ মেডিয়ান। মেডিয়ান আমরা কীভাবে করবো বাবা? মেডিয়ানের ফর্মুলা হচ্ছিল n ডিভাইডেড বাই 2। ওকে, মেডিয়ানের জন্য ফর্মুলাটা হচ্ছিল n ডিভাইডেড বাই 2। সো পরের কোশ্চেনটা দেখো বাবা কি বলছে? 35% অফ দ্য পিপল, দেখো কি বলেছে এটা একটু ভালোভাবে বুঝি আমরা। বলেছে হলো
35% অফ দ্য পিপল টুক লঙ্গার দেন টি সেকেন্ড। লঙ্গার দেন টি সেকেন্ড মানে কি, টি সেকেন্ডের থেকে বেশি সময় নিয়েছে। এই 35% অফ দ্য পিপল মানে টপ 35% অফ দ্য পিপলকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, 35% অফ দ্য পিপল টেক দ্য লঙ্গার দেন টি সেকেন্ড বলতে আমরা কি বুঝি, উপরের সময়টাকে আমরা বলতেছি, উপরের সময়টাকে মানে টি সেকেন্ডের পরে। আচ্ছা, উপরের সময়টা কোন দিকে বাবা? উপরের সময়টা হচ্ছে এই দিকের ডাটাগুলোর জন্য উপরের সময়টা না, এই দিকের ডেটাগুলা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সির, এই দিকের ডেটাগুলা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন ভ্যালুগুলোকে ইন্ডিকেট করতেছে? উপরের দিকের ভ্যালুগুলোকে ইন্ডিকেট করতেছে না? তাহলে এই যে 35%-এর কথা বলছে, এই 35% আসলে কি টপ থেকে 35% না? এই টপ থেকে 35% মানে যা এই নিচে থেকে 65%ও তাই না? আমরা যদি নিচ থেকে 65% কাউন্ট করি তাহলে সেটা যা হবে ওই টপ থেকে 35% কাউন্ট করাও কি সেম জিনিস ইন্ডিকেট করবে না বাবা? হ্যাঁ, বুঝো ভালো করে যে আমার বসে হলো, আমরা আবার কোশ্চেনটা দেখবো বাবা। কোশ্চেনটাতে আমাদেরকে কি বলেছে যে 35% অফ দ্য চিলড্রেন টুক দ্য টি সেকেন্ড টু কমপ্লিট দ্য পাজল। টি সেকেন্ড সময় নেয় এই পাজলটাকে কমপ্লিট করার জন্য। হ্যাঁ, টি সেকেন্ড কি কমপ্লিট দ্য পাজল, এই লঙ্গার দেন টি সেকেন্ড মানে টি সেকেন্ডের থেকে বেশি, মানে সবার উপরের 35% পিপলকে বোঝাচ্ছে। তো সবার উপরে 35% পিপল কোথায় বাবা? দেখো সবার উপরে 35% পিপল এখানে, তাই না? মালিয়া দিক দেখো, সবার উপরে 35% পিপল এখানে। এই 35% পিপলের জন্য ডেটাটা কোথা থেকে আসে? এখান থেকে আসবে, উপর থেকে। তাহলে উপরের যদি 35%কে আমরা কনসিডার করি, এই উপর থেকে যখন আমরা 35%কে কনসিডার করবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং যে নিচ থেকে 65%, দুটো মিলে তো 100% হয়, তাই না? আচ্ছা, তো তাহলে সেক্ষেত্রে আমরা এই ম্যাথটাকে যদি ইজিলি করতে চাই তাহলে আমরা কি করব? 100 মাইনাস 35 করবো, তাহলে কত আসবে বাবা? 65%। তাহলে আমাদের টোটাল ডেটাটা কত ছিল এখানে? টোটাল হাইয়েস্ট ভ্যালু অফ দ্য কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ 120। তাহলে আমরা কি করব? 120 মাল্টিপ্লাইড বাই 65%, দ্যাট উইল বি 78। দ্যাট উইল বি 78। তাহলে আমরা এই 78-এর জন্য ভ্যালুটা কীভাবে বের করবো বাবা? দেখি আমাদের 78টা কোথায়? 78 80 আর 100-এর মাঝখানে, 60 আর 80-র মাঝখানে আসলে 70। তাহলে এটা কি 72, 74, 76, 78। তো 78-এর জন্য যদি আমরা নিচে আসি তাহলে ভ্যালুটা কত হয়? হ্যাঁ, ভ্যালুটা হয় হলো 28.5। 28.5। সবাই কি বুঝতে পারছি বাবা? তো এই টি যে টাইমটা আছে এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে 28.5। সবাই কি বুঝছি বাবা? সবাই বুঝছি? আব্দুল্লাহ বুঝছি? ওকে, সবাই বুঝতে পারছি বাবা? ওকে, সো আমরা এখানে আরেকটা দেখি। এখানে কি বলছে? এইটাকেও আমাদের হচ্ছে ছবিটাকে ইলুস্ট্রেট করতে হবে। আচ্ছা, ইলুস্ট্রেট করলাম 60% অফ ডাটা, ঠিক আছে, এরকম বাসায় করবো। ওকে, সো লেটস সি, আমরা এটাকেও আমরা কমপ্লিট করি। ওকে, সো দেখো এখানেও আমাদের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, রাইট? দেখো কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সো জাস্ট আমাদেরকে ছবিটা ড্র করতে হবে, তাই না? আচ্ছা, ছবিটা যদি আমরা ড্র করতে চাই, দেখো ছবিটা যদি আমরা ড্র করতে চাই তো সেই ছবিটার ক্ষেত্রে আমাদের কি হয়? দেখো নিচের দিকে আমাদের থাকবে হলো কি? নিচের দিকে থাকবে হলো আমাদের টাইমের ভ্যালু, উপরের দিকে থাকবে হলো ফ্রিকোয়েন্সি ভ্যালু। এই সিমিলার একটা মনে আমরা করলাম। লেটস ডু সামথিং ডিফারেন্ট। ওকে, সো আমরা এটা করি। দেখো, সো এখানে একটা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ দেওয়া আছে, এখানে একটা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ দেওয়া আছে। এখানে কি লেখা আছে দেখো, দেখা যাচ্ছে বাবা? বলছে ইউজ ইউর গ্রাফ টু এস্টিমেট দ্য নাম্বার অফ হাইট লেস দেন 100 সেন্টিমিটার। নাম্বার অফ হাইট লেস দেন 100 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটারের থেকে কম হাইটের জিনিসগুলোকে আমাদের বের করতে হবে। 100 সেন্টিমিটার থেকে কম। আচ্ছা, সো 100 সেন্টিমিটার থেকে কম যদি হয়, এইটা তো হচ্ছে আমাদের হাইট ইন্ডিকেট করতেছে নিচের দিকে, তাই না? তাহলে 100 সেন্টিমিটার কোথায় হবে? 80 আর 120-র মাঝামাঝিতে থাকবে হলো 100। তাহলে 100 সেন্টিমিটারের থেকে কম মানে কি? আমাদের এই পাশের ডাটাগুলোকে বের করতে বলতেছে, তাই না? এই পাশের ডেটাগুলোকে বের করতে বলতেছে। এই পাশের ডেটাগুলোকে যদি আমরা বের করতে চাই তাহলে 100 থেকে আমরা কি করব? 100 থেকে আমরা এখানে যাব, এখান থেকে আমরা এখানে আসবো। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু বাবা? দ্য ভ্যালু উইল বি 60। সবাইকে এটা বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কীভাবে করে আসলো? ওকে, সো এরপরে দেখো কি বলছে? ইউজ ইউর গ্রাফ টু ফাইন্ড দ্য 65% অফ দ্য ডেটা। হ্যাঁ, ইউজ ইউর গ্রাফ টু ফাইন্ড দ্য 65% অফ দ্য ডেটা।
আচ্ছা 65% অফ দ্য ডেটা মানে কি, আমাদেরকে 65% বের করতে হবে। সো হাউ উই উইল ডু দ্য 65%? লুক, এখানে আমাদের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সির হাইয়েস্ট ভ্যালু কত? 160। সো 65%-এর জন্য আমরা কী করবো? আমরা জাস্ট 160 মাল্টিপ্লাইড বাই কী করবো? 65%। 160 মাল্টিপ্লাইড বাই 65% করলে কত আসে? 104। ঠিক আছে, তাহলে আমরা 104-এর জন্য ভ্যালুটা বের করার চেষ্টা করবো। সো লেটস ডু 104-এর জন্য যদি আমরা ভ্যালুটা বের করি, 104 কোথায়? এটা হচ্ছে 100, এটা 102, এটা 104। সেটা কত হলে বাবা? 104। তাহলে 104-এর জন্য ভ্যালুটা কত হবে এখানে, তাই না? তাহলে এটা 120, আর এটা যদি হয় হলো 160, তাহলে এখানকার ভ্যালুটা কত হবে? 100। 120 আর 160 মাঝামাঝি কত ভ্যালু? 140, রাইট? 140। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ঘরের ভ্যালু এখানে কত? 4 করে, তাই না? তাই না? কীভাবে বুঝলাম আমি প্রত্যেকটা ঘরের ভ্যালু 4? তোমরা দেখো এই জায়গা থেকে 120 থেকে 140 যাওয়ার জন্য আমাদেরকে কয়টা ঘর পাস করতে হয়েছে? 5টা ঘর, তাই না? তাহলে 120 আর 140-এর মাঝে ডিফারেন্স কত বাবা? 20, তাই না? তাহলে 5টা ঘরের ভ্যালু হচ্ছিল 20। তাহলে একটা ঘরের ভ্যালু কত হবে বাবা? 20 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ হচ্ছে 4। মানে প্রত্যেকটা ঘরের ভ্যালু তার মানে হচ্ছিল 4 করে, তাই না? সো এখন দেখো আমাদের এই জায়গায় ইন্টারসেক্ট করছে, সেটা যদি 120 থেকে আমরা করি, তাহলে এটা 124, এটা 128, এটা 132, এটা 136। সবাইকে বুঝতে পারছে কীভাবে 136 হলো? এই জায়গায় ভ্যালুটা হচ্ছিল 136। সবাই বুঝতে পারছি? মালিয়া বুঝছি? ওকে, তাহলে আমরা এখানে কি বলবো বাবা? 60% অফ দ্য ডেটা কত হবে? দ্যাট ইজ হচ্ছে 136। সো লেটস ডু দ্য পার্টি। কি বলছে বাবা? দেখো এখানে এটা হচ্ছে 20, 30, 40, 60, 100। ওকে, সো 20, 40, 60, 80 আর হচ্ছে 100। ঠিক আছে, ওকে। সো এটা কাফটা আমাদেরকে ড্র করতে হবে, রাইট? সো 0 থেকে 20-র জন্য 0 থেকে 20-র জন্য হচ্ছে 12, তাই না? সো তাহলে উপরের দিকের লাইনগুলো কি হতে পারে? এদিকের লাইনগুলো কি কি হতে পারে? এখানকারটা ধরলাম আমরা 20, এটা ধরলাম হলো 40, এটা ধরলাম 60, এটা ধরলাম হলো 80, এটা ধরলাম হলো 100। ওকে বাবা, কতটুকু পর্যন্ত যাবে এটা? 150 পর্যন্ত। 100, 120, 140, 160। ঠিক আছে, সো দেখো ভ্যালুগুলো কি আছে? 20-র জন্য হচ্ছে 12, এই যে এখানে আমাদের 20। 12 কোথায় হবে তাহলে বাবা? এটা যদি 10 হয়, 12 হচ্ছিল এখানে, তাই না? তারপরটা দেখি কত? তারপরটা হচ্ছিল 30-এর জন্য কত? 48। তো 30 কোথায় হবে দেখো? 20-র পরে এখানে কত আছে? 40। তো 30 হচ্ছিল এখানে। 30-এর জন্য কত আছে? 48। 48 কোথায় পাবো বাবা? এই যে 40, ঠিক আছে, এটা হচ্ছে 48। সবাই বুঝতে পারছি বাবা? তারপরটা কি আছে দেখো? তারপরটা আছে 40। 40-এর জন্য কত? 106। Where we will get the 106? এই যে 100, ওকে, 102, 104, 106। ওকে, এরপরে কি আছে দেখো? 60-র জন্য 134, এই যে 60-র জন্য 134, 120, 130, 134। ঠিক আছে, তারপরে কত আছে বাবা? 100-এর জন্য কত? 150। 100-এর জন্য কত হবে? 150। 150 কোথায় পাবো বাবা আমরা? এখানে, এই যে 100-এর জন্য 150। তাহলে এটা কার্ভটা কীরকম হবে দেখতে?
বুঝছি বাবা? দেখো কার্ভটা হচ্ছে এরকম। সবার হয়েছে? সবার হয়েছে বাবা কার্ভটা? হ্যাঁ, সবগুলো পয়েন্টের জন্য কার্ভগুলো ড্র করলাম। 30 জন্য 48, এই 30 কোথায়? 30 জন্য 48 হচ্ছে এখানে। ওকে, সো 12 হচ্ছে হলো এই যে দেখো, এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে তো 20 জন্য 12, এই যে 12 কোথায়? এটা হচ্ছে 10 পরে 1 ঘরে গেলে 12। অল রাইট, কোশ্চেন দেখি, কোশ্চেন কি বলছে দেখো। বলছে হলো কি 24% অফ দ্য স্টুডেন্ট টেক কে মিনিট অর লঙ্গার টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ। কে মিনিট অর লঙ্গার, তো বাবা ওই আবার লঙ্গারের ঘটনা, তাই না? তো লঙ্গার মানে কি? লঙ্গার মানে কি? কে মিনিট অর লঙ্গার মানে কি? আমরা টপ কে এর কথা বলতেছি। এটা যদি কমিউনিটি ফ্রিকোয়েন্সির কার্ভ হয়, এই টপ কে এর জন্য ভ্যালুগুলো কোথায় আসবে? টপ কে এর জন্য ভ্যালুগুলো আসবে হলো উপরের দিকে। তাহলে উপরের দিকে 24%-এর কথা বলতেছি। তাহলে উপরের দিকে 24%-এর কথা বলা আর নিচে থেকে যদি আমরা 76%-এর কথা বলি, তো দুটো কি সেম জিনিস না বাবা? দুটো সেম জিনিস না? হ্যাঁ, এটা আমরা বুঝলাম হলো ফ্রম দিস ওয়ার্ড কে মিনিটস অর লঙ্গার। মানে এটা যদি কে হয়, কে মিনিটস অর লঙ্গারগুলো কি থাকবে? এই পাশে থাকবে। বুঝতে পারছি? কে মিনিটস অর লঙ্গার। ওকে, সো তাহলে বাবা দেখো আমাদের এখানে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সির হাইয়েস্ট ভ্যালু কত ছিল? কুমুলেটিভ ফ্রিকোয়েন্সির হাইয়েস্ট ভ্যালু ছিল 150। সো হোয়াট উইল ইউ ডু? আমরা কি করব? 150 মাল্টিপ্লাইড বাই 76%। ওকে, সো 150 মাল্টিপ্লাইড বাই 76%, সেটা যদি করি তাহলে ভ্যালুটা কত হবে? 114। সবাই বুঝতে পারছি বাবা? আচ্ছা স্যার, যদি ডলার বলে আপনার ইয়া বলে তাহলে কি নিচে থেকে উপরে? এই দেখো বাবা, বলছিল 24% লঙ্গার, মানে কে থেকে এই পাশে থাকবে হলো 24%-এর ভ্যালু। এই ভ্যালুগুলো কোথায়? এই ভ্যালুগুলো হচ্ছে এখানে উপরে, মানে টপ 24%-এর কথা বলছি। তার মানে নিচ থেকে কত হবে? 76%। 100 - 24 করলে তো 76। ওকে, সো এই যে 100, এই যে 144 বের হলো, 114 বের হলো, এইটার জন্য আমাদেরকে কি নিচে আসতে হবে ভ্যালুটাকে নিয়ে, তাই না? 114টা কোথায়? দেখো 1, এটা 150 কোথায় হবে? এখানে 140, তাহলে কোথায় হবে? সরি, 115। ওকে, 115, তাহলে আমাদের কত লাগবে? 114 কোন জায়গায়? তাহলে 114 হচ্ছে এই যে। তাহলে ভ্যালুটা কত হবে? ভ্যালুটা হচ্ছে দেখো এটা 40-এর পরে এখানকার ভ্যালুটা কত হচ্ছে? 50, তাহলে এটা কত? 42। তাহলে কে এর ভ্যালুটা কত হবে বাবা? কে ইজ 42। স্যার এটাতে কি রেঞ্জ থাকে? হ্যাঁ, এটা রেঞ্জ অফ ভ্যালু থাকে, সবার সেম যে আসবে তা না। এখানে বলছে ক্যালকুলেট দ্য এস্টিমেটেড মিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সাব্বাস, তাহলে এবার আমাদের টেবিল বানাতে হবে। মিন বের করার জন্য আমাদের টেবিল বের করতে হবে, তাই না? সো হাউ উই উইল ফাইন্ড আউট দ্য টেবিল? সো দেখো, মনে করার চেষ্টা করো, এখানে আমাদের যে ডেটাটা আছে, এই ডেটাটা থেকে যদি আমরা দেখি এইটা টি এর থেকে ছোট, তো টাইম কি কখনো নেগেটিভ হতে পারে? নেগেটিভ টাইম মানে তো পিছনের দিকে যাওয়া টাইমে, তাই না? তো তাহলে আমাদের এখানে কি, এটা বেসিক্যালি ক্লাসটা কি 0 থেকে 20। এই ক্লাসটা কি হবে বাবা? এই ক্লাসটা হবে 20 থেকে 30। স্যার 20 থেকে লিখতে, এই ক্লাসটা কত? হ্যাঁ, 20 থেকে লিখতে 21 থেকে লিখতে। 20 থেকে লিখবো। 21 থেকে লিখলে কি 20.5 কোথায় বসবে? এটা কোথায় বাবা? 30 থেকে 40। এটা কত? 40 থেকে 60। এটা কত বাবা? 60 থেকে 100। সবাই বুঝছি বাবা? ওকে, আর এখানকার জন্য প্রথমেরটার ফ্রিকোয়েন্সি তো 12, এটা ফ্রিকোয়েন্সি যদি বের করতে চাই, পরেরটার ফ্রিকোয়েন্সি কত হবে? পরেরটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 48 - 12। 48 - 12 করলে কত হবে বাবা? 36। সবাই কি বুঝতে পারছি? দেখো আমরা কি করেছি,
মনে আছে আমরা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বের করি? অ্যাড করে করে বের করি। তো 12 প্লাস 36 মিলে হয়েছে 48। ওকে, সো তাহলে পরেরটা কত হবে বাবা? 106 থেকে কি সাবট্রাক্ট করতে হবে? 106 মাইনাস 48, তাই না? সো এটা হচ্ছে 58। কীভাবে পেলাম বাবা এটা? এটা পেলাম হলো আমরা যে এখানকার যে 106 আছে, এই 106 মাইনাস এখানকার যে 48 আছে সেটা, এটা করলে আমরা পেলাম 58। ঠিক আছে, তো তারপরটা কত হবে বাবা? 134 মাইনাস 106, সেটা কত আছে? 28। তারপরটা কত হবে বাবা? 150 মাইনাস 134, সো সেটা কত হয়? 16। সবাইকে বুঝতে পারছি বাবা? তাহলে আমাদের টেবিলটা আমরা সবাই বুঝতে পারছি? এই যে এটা 48 না, তাহলে 48 থেকে 12 সাবট্রাক্ট করলে কত হয়? 36। ওকে, সবাইকে বুঝতে পারছি বাবা এখানের মধ্যে? ক্লিয়ার? আচ্ছা, সো যেই জিনিসটা আমাকে হচ্ছিল পয়েন্ট আউট করলো, তাহলে আমাদের টেবিলটা এখানে কত হচ্ছে দেখো। তাহলে 0 থেকে 20-র জন্য একটা আছে, 20 থেকে কত জন্য বাবা দেখো? 0 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 100, তাই না? ওকে, সো তাহলে আমরা করি 0 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, ওকে, 40 থেকে 60, 60 থেকে 100, তাই না? ভ্যালুগুলো কী কী আছে বাবা? ভ্যালুগুলো হচ্ছিল কত? ভ্যালুগুলো হচ্ছিল তোমার 12, 36, 54, 28 আর 16। 12, 36, 58, 28 আর 16। এইটা হচ্ছিল এফ এর ভ্যালু, সরি এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখান থেকে সবাই মিনের ভ্যালু বের করতে পারবো না? পারবো তো সবাই মিনের ভ্যালু বের করতে? মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব বের করতে পারবো তো, তাই না? পারবো তো বাবা, তাই না? ওকে, সো এখন তোমরা আমরা একটা জিনিস শোনো। সো এই যে আমরা করলাম, এর মধ্যে কোনো জায়গায় যদি তোমাদের ক্লাসটা এরকম করে থাকে, দেখো যে 2 থেকে 6, 7 থেকে 10, 11 থেকে 14, এরকম করে যদি ক্লাস থাকে, যদি ফ্রিকোয়েন্সি থাকে, তো দেখো এটা একটা কী বাবা? এটা একটা কি? ডিসক্রিট ডাটা, তাই না? ডাটার মাঝখানে গ্যাপ আছে। তো তোমার প্রথম কাজ হবে এই ডাটার মাঝখানের গ্যাপটাকে হচ্ছে রিডিউস করা। তো ডাটার মাঝখানে গ্যাপটা আমরা কীভাবে রিডিউস করবো? দেখো এটার হাইয়েস্ট ভ্যালু কত? 6, এটা ভ্যালু কত? 7, তাহলে এদের দুজনের মাঝামাঝি ভ্যালু কত? 6.5। তাহলে আমাদের কি করতে হবে? 6.5 যদি মাঝামাঝি ভ্যালু হয়, আর 10 আর 11-এর মাঝামাঝি ভ্যালু কত? 10.5। তা 10.5 যদি হয়, তাহলে আমাদের নতুন ক্লাস যে আমরা বানাবো সেটা আমরা বানাবো এভাবে করে, যে তার মানে আমাদের হচ্ছিল, দেখো আমরা এই ভ্যালু থেকে 0.5 পিছিয়ে গেলেই তো আমাদের ডাটাটা পেয়ে যাই। তাহলে 0.5 করে আমাদেরকে পিছাতে হবে। তাহলে দেখো প্রথমের যে ভ্যালুটা আছে সেইটা আমাদের 0.5 আগাবে, পরেরটা আমাদের 0.5 পিছাবে। তো 2 থেকে যদি আমি 0.5 আগাই তাহলে সেটা 2 থেকে যদি আমরা 0.5 আগাই তাহলে সেটা কত হয়? 2 থেকে যদি আমরা 0.5 আগাই তাহলে সেটা হয় 1.5, ঠিক আছে? আর পরের ভ্যালুটা তাহলে কত হয়? 6.5। আর পরেরটা তাহলে কত হয়? 6.5 থেকে 10.5। তাই এটা কত হয়? 10.5 থেকে 14.5। সবাই কি বুঝতে পারছে বাবা? সো আমাদের সামনের ভ্যালুটা 0.5 আগাবে, পরের ভ্যালুটা 0.5 পিছাবে। এখন কথা হচ্ছে সব সিচুয়েশনে কি এটা ট্রু? ধরো তোমার টেবিলটা আছে হলো এরকম, যে 0 থেকে 5, 6 থেকে 8, 9 থেকে ধরো 10। আমি বললাম যে এটা হচ্ছে তোমার টাইমের ভ্যালু, বা আমি স্টুডেন্টের মার্ক বললাম। স্টুডেন্টের মার্ক কি? স্টুডেন্ট কি কোনো নেগেটিভ মার্কিং পেতে পারে? পেতে পারে যদি নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু নেগেটিভ মার্কিং না থাকলে তো সে নেগেটিভ পেতে পারে না, তাই না? তো ইন দ্যাট কেস আমাদের এই দুটোর ভ্যালুর মধ্যে গ্যাপ কত? এই দুটো ভ্যালুর মধ্যে কিন্তু আমাদের গ্যাপ হচ্ছিল 1। তাহলে 1কে যদি আমরা হাফ করে দিলে কত করে গ্যাপ? 0.5 করে। তার মানে কি 0 এর 0.5 পিছানো কি সম্ভব? 0 থেকে তার 0.5 পিছানো সম্ভব না। এটা কি পসিবল বাবা? টাইম তো নেগেটিভের দিকে যাওয়া পসিবল না।
তাহলে আমরা কি এখানে টাইমটা ভ্যালুটা পিছাবো? এখানে আমরা পিছাবো না, এখানে আমাদের নতুন যে টেবিলটা হবে দ্যাট উইল লুক লাইক 0 থেকে 5.5, আর এটা কি 5.5 থেকে 8.5, 8.5 থেকে 10.5। এখন যদি তোমাকে বলে দেয় সাপোজ এটা একটা 10 মার্কসের একটা এক্সাম, তোমাকে বলে দিল যে হাইয়েস্ট মার্কই 10, তাহলে কি তুমি 10.5-এ যেতে পারবা? ইন দ্যাট কেস তুমি 10.5-এ যেতে পারবা না। সো সিচুয়েশন বুঝে তোমাকে কাজ করতে হবে। মাঝখানের ক্লাসগুলোকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছিল এই যে টপ ভ্যালুটা আর এই যে লোয়েস্ট ভ্যালুটা। যদি টাইমের কথা বলে, যদি মার্কের কথা বলে, ইন দ্যাট কেস আমরা ওই পিছাতে পারবো না। সবাই কি বুঝতে পারছি বাবা? সো এটা হচ্ছে ডিসক্রিট ডাটা। সো কখনো যদি কোনো ডিসক্রিট ডাটা দেওয়া থাকে সেটাকে আগে কন্টিনিউয়াস করে নিবা, তারপরে যা যা আমি শিখাইছি তা তা করবে। ঠিক আছে? ডিসক্রিট ডাটার জন্য কোনো ম্যাথ হয় না। ওকে, ক্লিয়ার সবার বাবা? সো সি ইউ স্যাটারডে তোমাদের তাহলে দুইটা টেস্ট থাকতেছে, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছিল S1। ওকে।